সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সহকর্মীবৃন্দ ও অভিভাবক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছেন শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পৃথিবী ও মহাকর্ষ থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান। আশা করি তোমাদের কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি। 100 কেজি ভর বিশিষ্ট বস্তুর অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটির পৃথিবী ও চাঁদে ওজন নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই লক্ষ্য করেছ, 100 কেজি ভর বিশিষ্ট বস্তুর অভিকর্ষ ত্বরণ 9.8 অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটির পৃথিবী ও চাঁদে ওজন নির্ণয় করো। আমরা আগে পৃথিবীর ওজনটা নির্ণয় করব, পৃথিবীতে বস্তুর ওজনটা নির্ণয় করব, তারপরে চাঁদে এই 100 কেজি বস্তুর ওজন নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। আমরা লিখি সমাধান। দেওয়া আছে বস্তুর ভর কত দেওয়া আছে? m = 100 কেজি। 100 কেজি দেওয়া আছে। অভিকর্ষ ত্বরণ আমরা পৃথিবীতে অভিকর্ষ ত্বরণটি ধরি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পৃথিবীতে বস্তুর ওজন W সমান আমরা নির্ণয় করব। বস্তুর ওজন W ইকুয়াল কত সেটি আমরা এখন নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখি, আমরা জানি W ইকুয়াল, আমরা আগে পৃথিবীতে বস্তুর ওজন কত সেটি নির্ণয় করব। W সমান আমরা লিখব mg, অর্থাৎ ভর গুণন অভিকর্ষ ত্বরণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মানটি বসিয়ে দিই। এখানে ভর হচ্ছে আমাদের 100 কেজি, অভিকর্ষ ত্বরণ g সমান হচ্ছে কত আমাদের দেওয়া আছে 9.8। আমরা যদি একবারে লিখি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই 980 নিউটন। শিক্ষার্থী বন্ধুরা, অতএব পৃথিবীতে বস্তুর ওজন 980
নিউটন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝছো। এখন আমরা কি করব, চাঁদে বস্তুটির ওজন কত সেটি আমরা নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পৃথিবীতে বস্তুর ওজন 980 নিউটন বের হয়ে গেছে। আমরা পৃথিবীতে বস্তুর ওজন নির্ণয় করলাম। এখন চাঁদে এই 100 কেজি ভার বিশিষ্ট বস্তুর ওজন কত হবে সেটি আমরা নির্ণয় করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এদিকে কাজটি করতে পারবো। আমরা বস্তুর ভর 100 কেজি লিখি। চাঁদে অভিকর্ষ ত্বরণ কত সেটি আমরা লিখব। চাঁদে অভিকর্ষ ত্বরণ জিএম লিখি। জিএম সমান, আমরা একবারে যদি লিখি 9 এদিকে লিখি, জিএম সমান 9.8/6, অর্থাৎ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত পাবো? 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো। 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা পাইলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চাঁদে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ চাঁদে বস্তুর ওজন আমাদের নির্ণয় করতে হবে। চাঁদে ওজন আমরা কি ধরি? WM ধরি। WM সমান কত সেটি আমরা এখন নির্ণয় করব। আবারও আমরা লিখি, আমরা জানি একই রকম ভাবে আমরা জানি WM সমান, আমরা লিখব আমাদের ভর M GM লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মানটি বসিয়ে দিই। M এর মান হচ্ছে 100 কেজি, আর আমরা GM এর মান কত পেয়েছি? 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। শিক্ষার্থী বন্ধু, আমরা যদি এখন গুণ করে দেই তাহলে কত পাবো? WM ইকুয়াল, আমরা গুণ করে দিলে পাই 163 নিউটন। সুতরাং চাঁদে বস্তুর ওজন 980
163 নিউটন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পৃথিবীতে বস্তুর ওজন 980 পেয়েছি। ওই বস্তুটির ওজন আমরা যখন চাঁদে নিয়ে গিয়েছিলাম তখন 163 নিউটন পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝছো। এতক্ষণ ধরে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করলাম। আমি তোমাদের এখন একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমার বাড়িতে কাজটি করবে। বাড়ির কাজ। অনুরূপ প্রশ্ন, 200 কেজি ভর বিশিষ্ট বস্তুর অভিকর্ষজ ত্বরণ 9.8 অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটির চাঁদে ওজন নির্ণয় করো। 200 কেজি ভর বিশিষ্ট, এটা 200 কেজি ভর বিশিষ্ট বস্তুর অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটির চাঁদে ওজন নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষিপ্ত একটি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।